অনেক দিন হয়ে গেল জঙ্গলে তেমন শিকার পাওয়া যায়নি। তেমন কোনো পশু পাখি আমার এই ঘরের দিকে আসে না। আজকে জঙ্গলের গভীরে যাব, গিয়ে দেখব যে কোন পশু পাখি রয়েছে, তাকে আমরা খেয়ে নেব। অনেক দিন অনেক পশু পাখির মাংস খাওয়া হয়নি, আজকে মাংস খাবো। দেখি ছাগল, গরু কাকে পাওয়া যায়, যাকে পাবো তাকেই খেয়ে নেব। হিংস্র প্রাণী হিসাবে আমি হলাম জঙ্গলের রাজা। হি 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 হা হা হা। এই লালু ছাগল, শুনছি নাকি এখানে এই জঙ্গলে বড় একটা সিংহ রয়েছে। সে সবাইকে বলে খেয়ে নেয়, সে সবাইকে বলে একেবারে মাংস একটু রক্ত পর্যন্ত রাখে না, সব কিছু খেয়ে নেয়, তার দিয়ে হজম করে ফেলে। তাহলে এই জঙ্গল তো খুবই ভয়ানক জঙ্গল। তাহলে আমরা এখানে থাকবো কি করে? তার তো একটা ব্যবস্থা করা উচিত। সে জঙ্গলে আমি একটু আগে দেখলাম, জঙ্গলে ওইদিকে কাদের হাড়গোড় পড়ে রয়েছে, হয়তো কাউকে খেয়ে নিয়েছে সেই শয়তান সিংহটা। হ্যাঁ রে ছাগল, কি বলছিস? হ্যাঁ গো বন্ধু, আমাদের এখানে প্রতিদিন ওই সিংহ খুব জ্বালাচ্ছে। কারণ এখানকার সমস্ত পশু পাখিকে এই জঙ্গলে পুরো পশু পাখি খালি করে দিয়েছে ওই সিংহ। এবং সিংহের আরেকটা ভাই রয়েছে, সে হচ্ছে বাঘ। সে একেবারেই রক্ত হাড় গোড় কিছু হয় না, সব কিছু খেয়ে ফেলে। এমনকি আমাদের ছাগলদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। জঙ্গলে সবারই বসবাসের অধিকার আছে, শুধু সিংহ আর বাঘের না। ছাগল এবং ছাগলের বন্ধু যখন সেই ভয়ঙ্কর বাঘের এবং সিংহের কথা নিয়ে আলোচনা করছিল, ঠিক তেমন সময় হঠাৎ করে চলে আসে সেই বাঘ। এই দাঁড়া, এইবার পালাচ্ছিস কেন? এই দাঁড়া, এই খেয়ে নেবো তোকে, এবার খেয়ে নেবো। পালাচ্ছিস কেন? এই খেয়ে নিলাম। আর তোর বন্ধু তো পালিয়ে গেল, ঠিক আছে, পরের দিন ধরবো, খেয়ে নেবো। আজকের মতো তো পেটটাকে ঠান্ডা করানো গেল। হা 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 হা। বন্ধুরা, এই ধরনের মজার কার্টুন ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এক্ষুনি।